আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আতিকুর রহমান আতিক, একজন কৃষি উদ্যোক্তা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই পুকুরের রাজ্যে, নাটোর শহরের দক্ষিণাঞ্চল যে জনপদ, এটাকে ভেদ্রারি বিল বলা হয়। আজকে এই বিলে এসে দেখলাম যে শুধু পুকুর আর পুকুর, চতুর্দিকে পুকুর। লক্ষ্য করে দেখেন, শুধু পুকুর আর পুকুর। আর এই পুকুরেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এখানে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন এই তরুণরা। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই পুকুরে, এই জায়গাটা ছিল জলাবদ্ধ জায়গা। এই অঞ্চলটা একটু লক্ষ্য করে দেখেন যে এটা ছিল পুরা একটা মাঠ, জলাবদ্ধ। এখানে শুধু এক ফসলি জমি হতো, জমিতে শুধু ধান হতো, বাদ বাকি সারা বছর পড়ে থাকতো। সেটাকে কাজে লাগিয়ে আমার কৃষক ভাইরা এখানে পুকুর তৈরি করেছেন। এই পুকুরে তারা কিভাবে চাষ করতেছে দেখেন, যে এই পুকুরে থেকে তারা মাছ চাষ করতেছে। পুকুরের পাড়ে কলা চাষ হচ্ছে, লক্ষ্য করে দেন, প্রচুর কলা গাছ। আবার শুধু তাই না, পুকুরে আরো একটা জিনিস লক্ষ্য করুন, যে এখানে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি, এখানে নেট, তার। হ্যাঁ, এই তার গুলান কালাম ভাই কেন দেওয়া আছে? এই যে সুতার যে এই যে নেটের এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, তা আসেন, এদিকে আসেন, একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, যে এটা কেন দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো, যে এখানে কি কি মাছ চাষ হয়। আসলে পুকুর তো প্রচুর, কিন্তু এখানে আরো অনেক পুকুর আছে। সেই পুকুর বাদ দিয়ে এই পুকুরে কেন আসলাম? হ্যাঁ, এটা আপনাদেরকে বিষয়টা হলো যে না দেখলে এটা বুঝতে পারবেন না। তো এই পুকুরে কেন সুতা দেওয়া হয়েছে, এটা এই কৌশলগুলো এই যে কালাম ভাই বলেন, যে আপনিও তো আমার সাথে দর্শক হিসেবে আসলেন, যে এখানে ভালো মাছ চাষ হয়, খুব ভালো। তো খামারি হিসেবে দেখতে আসে আপনি প্রশ্ন করলেন আমাকে, যে এই সুতা এবং এই জাল বা এই যে নেটের যে একটা আবরণ দেওয়া আছে, এটা কেন দেওয়া আছে, এটা প্রশ্ন করলেন তো আপনি আমাকে। এটা দেওয়া হচ্ছে যে বলেন, পুকুরে যে মাছগুলো ছাড়া হয়, বিভিন্ন রকম পাখি আসে এই মাছগুলো খায়, মাছগুলো ধরে নিয়ে যায়। আর এই জালগুলো দিলে, এই নেটগুলো দিলে, এসব দিলে ওই পাখিগুলো সহজে আসে বসতে পারে না, ধরতে পারে না। যার জন্য এটা ব্যারিকেড হিসেবে খুব কম খরচে, হ্যাঁ খুব কম খরচে। বিশেষ করে আপনার হলো ক্যাটফিশ, যেগুলো পাবদা, গুলশা, যে মাছগুলান চাষ হয়, এই মাছগুলান ছোট মাছ। এই মাছগুলান হলো আপনার এই যে পানি কাউর যেটাকে বলা হয়, এরাই মাছগুলাকে খাওয়ার জন্য আক্রমণ করে। আর এই কারণে এই যে লক্ষ্য করে দেখেন, যে এই যে আমরা যে ইয়াগুলান দেওয়া আছে, আমাদের যে কৃষক ভাই দিয়েছে এখানে, এই দেওয়ার কারণে আপনার এই পাখিগুলোর হাত থেকে মাছগুলো রক্ষা পাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখুন যে আমাদের কৃষক ভাইদের কত তাদের টেকনিক আর বুদ্ধি। এটা তো আর কলেজ বিশ্ববিদ্যালয়ে এই বুদ্ধি পাওয়া যাবে না। এটা সম্পূর্ণটা প্র্যাকটিস এটাকে বলা হয়। পাশাপাশি এই যে এখানে দেখেন যে কলা গাছ। হ্যাঁ, এটা কি কলা? এটা অন্য ফার্ম কলা। আচ্ছা, আসেন এদিকে। দেখি আমার মাসুদ ভাই আছে এখানে। এই যে ভাইও আসছে আমাদের এই খামার গুলান দেখতে, যে কেমন হচ্ছে খামার। ভাই, মাছের এই খামার দেখে আপনাকে কেমন লাগলো? খুব ভালো লাগলো ভাই। পরিবেশটা অনেক সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর, একেবারে মাঠের মধ্যে, এবং মাঠের মধ্যে মাছ করার মতো জায়গা। মানে রোদ আছে, প্রচুর রোদ, 12 ঘন্টায় রোদ পাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের আবহাওয়া। আবার মাটিটাও ভালো, আপনার এঁটেল মাটি, মাছ চাষের জন্য খুব উপযুক্ত, মাছ চাষের জন্য উপযুক্ত। এবং পরিবেশটা খুব সুন্দর। দেখেন সাইড দিয়ে কলা গাছ, আম গাছ। আম গাছ ওই সাইডে দেওয়া আছে, বাদ বাকি তো এই সাইডে সম্পূর্ণটা কলা গাছ দেওয়া আছে। আর এই পুকুরে তো মাছ দেওয়া আছে। নেট দেওয়ার উদ্দেশ্য যে এখানে ছোট মাছ চাষ করা আছে, আপনার ক্যাটফিশ, পাবদা, গুলশা, শিং, আবার বক পাখি গুলো যাতে করে। আরো একটা বিষয় আপনাদেরকে জানাই আমি, সেটা হচ্ছে যে মনে রাখবেন যে এই যে মাঠে থেকে যে পানি কাউর বা এই যে ডুব কাউর যেটাকে বলা হয়, বা এই যে বক, যে পাখিগুলো আছে, এরা ওই যে মাছগুলো আক্রান্ত মাছ কিছু আছে, রোগ বালায়ালা, এই মাছ খেয়ে আবার যখন এই পুকুরে এসে নামে, এই পুকুরে তখন ভাইরাসটা, ওই সংক্রমণটা কিন্তু আসার একটা ওয়ে। কারণ ভাইরাস জীবন্ত কোষের মাধ্যমে
স্থানান্তরিত হয়, যার কারণে ওই জায়গা থেকে ওই পচা পানি থেকে একটা মাছ নিয়ে এসে যখন এখানে ফালা দিবে বা এখানে আবার আসবে, তখন এই ভালো এই পুকুরটাও আপনার হলো ভাইরাস আক্রান্ত করবে। তখন দেখা যাবে যে এই পুকুরে যে মাছগুলো দেওয়া আছে এই মাছগুলো কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। এটার হাত থেকেও কিন্তু সুরক্ষা পাচ্ছে এই যে নেট দেওয়ার কারণ। কারণ পুরা নেট দিতে গেলে প্রচুর টাকা খরচ হতো, এখানে শুধু আপনার এই যে সুতা দেওয়া আছে, লক্ষ্য করে দেখেন 4-5 দিয়ে উপর দিয়ে সুতা দেওয়া আছে যাতে করে পাখিগুলো না আসতে পারে। তাহলে মানে ভাইরাসের হাত থেকেও মাছ রক্ষা পাচ্ছে, আবার মাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখান থেকে। তো আসেন আমরা আরো দেখাবো এদিকে। এই যে হচ্ছে যে মাসুদ ভাই আসেন আমরা দেখাই যে এখানে এই যে কলার গাছের একটু ইয়ে দেখাই আমরা এখান থেকে যে কিভাবে আমাদের কৃষকরা লাভবান হচ্ছে। দেখেন যে একেবারে লম্বা চলে গেছে বরাবর, সুন্দর করে 2টা লাইন করা আছে এখানে কলা। কালাম ভাই, কলা হ্যাঁ। কিন্তু আপনি ভালো বলতে হবে। আসেন কালাম ভাই, তো দেন, কলা আপনি ভালো বলতে হবে। তো কালাম ভাই আসেন, আপনি আসেন। আর কালাম ভাই, আমাদের কলা- আমাদের প্রোগ্রাম গুলো সব ন্যাচারাল হয়। হ্যাঁ, এখানে কোনো কিছু ইয়ে নাই। এই যে কলা গাছ ইয়ে তো বেশি দূরে না, পাড়ের এরিয়াটা এরিয়া বেশি কিন্তু বড় না, তারপরে কিন্তু গাছ কিন্তু খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু আপনার সিগা ডোগা রোগও নাই কিন্তু কলার গাছে দেখতেছি, তাই না? জি মোটামুটি ভালো। কলার কানও তো বাড়াইছে এখানে। কটা বাড়াইছে? 1 2 3 4 5 6 7 8টা। পুরাটাই তো কেটে ফেলে দিতে হবে না, একটা করে রাখতে হবে। একটা রাখতে হবে। আর এটা মোটাটা হয়ে যাবে তারপর কেটে দিলে। আর এই যে কোলা বাড়াচ্ছে, লক্ষ্য করে দেখেন এখানে কোলার এই যে থোর যেটা বলে এবং এখানকার কোলাগুলো মোটা বড় হয়। পুকুরের পাড়ের কোলা বিক্রি করে তো মোটামুটি আপনার ভালো একটা ভালো যেটা হয়, যেটা মানে এই জমির খরচটাও উঠে যায় তো পুকুরের কোলা থেকে, পাড় থেকে। কারণ এখানে অনেক ঘনত্বে কোলাগুলো আছে। এটা মানিক কোলা। কি কোলা এটা? এটা আমরা মানিক কোলা না সবরি কোলা বলি আমরা? সবরি কলা বলি, অনুপম কলা বলি আর কি। আচ্ছা, সবরি কোলা এটা। ওই যাই হোক, অঞ্চল ভিত্তিক এটা নাম বলা হয়, তাই না? জি এখানে তো খাবার দিয়ে বোধহয় বেঁধে দেওয়া আছে গোড়াগুলো। হ্যাঁ, জি, এখানে গোড়াতে সার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, মাটিটা তো একেবারে পুরো আঠাল মাটি, মানে ফলগুলো খুব সুস্বাদু এবং টেস্টি হয় আঠাল মাটিতে। হ্যাঁ, এবং দানা ভালো। হ্যাঁ, তো আপনার তাহলে এই পুকুরটা দেখেন, পাশে আরেকটা পুকুর আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন এই পুকুরে পাশের আলেই পুকুর, কিন্তু এখানে ওই পুকুরে কিন্তু ইয়া নাই। পার্থক্যটা এটাই দেখাবো যে আরেকবার একটু দেখাই যে নেট দেওয়া আছে। দেখেন এই পুকুরের উপরে নেট বলতে কি জাল, ওই সুতা টাঙ্গায় নেট করে দেওয়া আছে না। এই পাশে দেখেন, এই পাশে আমরা আরেকটা পুকুরে নিয়ে আসলাম। এই পুকুরে তো নেট নাই, দেখেন লক্ষ্য করে। কারণ কি? কারণটা হলো এই পুকুরে সাদা মাছ করা আছে, যেটাকে বাংলা রুই, কাতলা, মৃগেল, বড় যে মাছগুলো এখানে ছাড়াই হয় 1/2 কেজি 1 কেজি ওজনের যে মাছ, এই মাছ দেওয়া আছে। এই মাছে কোনো পাখি ধরতে পারে না, যার কারণে এখানে বড় মাছের জন্য এখানে নেটিং করা হয় নাই। আর ওখানে ওটা হলো ছোট মাছ, ক্যাটফিশ, পাবদা, গুলশা, শিং, এই মাছ চাষের জন্য আপনার ওখানে ওই নেটিং করা আছে। দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতেছি, যারা নতুন উদ্যোক্তা তাদের তো এই বিষয়ে জানার একটা বিষয় আছে। একজন আমাদের প্রোগ্রাম দেখার পর অনেকে চিন্তা করতেছে আমরা পুকুরে মাছ চাষ করব। তাহলে সেই মাছ চাষি যদি চিন্তা করে যে আমি পাবদা, গুলশা, শিং মাছ চাষ করব ছোট পরিসরে, তাহলে তাকে অবশ্যই নেটিং করতে হবে। আর সে যদি বড় মাছ চাষ করতে চায় তাহলে এরকম উন্মুক্ত খোলা পুকুরেই মাছ চাষ করা সম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পুকুরে অবশ্যই চারিপাশটাই ফাঁকা থাকাটাই ভালো। পুকুরে পাড় দিয়ে আপনারা ফাঁকা থাকলে সেখানে কোলা চাষ করা খুব লাভজনক হবে, এবং সেই কোলাগুলো খুব সুস্বাদু এবং টেস্টি এবং মিষ্টি হয়। তো যারা দর্শক ভাই যেখানে আছেন, আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন, তাদের জন্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এবং প্রত্যেকটা প্রতিবেদনই আপনাদের জন্য এটা একটি, আমি শুরু থেকে বলে আসি, এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটা প্রোগ্রাম হবে। আমাদের এই প্রতিবেদন দেখার পর আপনার অনেক কিছু জানার আছে। প্রত্যেকটা প্রতিবেদনই আপনাদের গুরুত্ব বহন করবে। আপনাদের এটা একটা ট্রেনিং বলতে পারেন, কারণ আমার এই কৃষি জগতে জার্নি প্রায় 24 বছর। এই মাছ চাষ, পেয়ারা, ড্রাগন, মালটা, এই চাষের মধ্যে দিয়ে আসে আমার ব্যক্তি সাফল্য। এখান থেকে পেয়েছি আমি রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছি একাধিকবার। আমার এই অভিজ্ঞতাই আমি এখানে শেয়ার করি। আর নতুন নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠশালা হতে পারে, এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। তাই আপনারা আমাদের এই চ্যানেলটা অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে কি হবে, আমাদের প্রত্যেকটা প্রতিনিয়তই যে আমাদের প্রতিবেদন হয়, প্রতিবেদনগুলো না আপনারা দেখলে আপনাদের এটা একটা খুব শিক্ষা এবং অনুপ্রেরণা। কেউ ঠকে শিখে, কেউ দেখে শিখে, কেউ অভিজ্ঞতা অন্যের অভিজ্ঞতা থেকে নিয়ে শিখে। আমাদের এই অভিজ্ঞতা আপনি যদি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে আপনাদের। এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সবার প্রতি আসসালামু আলাইকুম।